জমি হস্তান্তর ক্ষমতা, জমি অ্যালটমেন্টের ক্ষমতা, জমি ভাড়া দেওয়ার ক্ষমতা এডিসিতে, তাহলে এডিসির হাতে দেব আমরা। কারণ জমি রক্ষার জন্যই এডিসি তৈরি হয়েছে। এডিসি ওয়াজ ক্রিয়েটেড ফর দ্য প্রোটেকশন অফ ল্যান্ড। এডিসি তৈরি হয়েছিল আমাদের ভূমি সুরক্ষা করার জন্য। সুতরাং এডিসির ভূমি সুরক্ষা করার দায়িত্ব এডিসিকে দেওয়া হোক আমরা বলেছি, সেটাও ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলি যদি গ্রহণ করা হয়, কেন্দ্র সরকার যদি গ্রহণ করে, আমাদের এডিসি খুব শক্তিশালী এডিসি হবে। আমার দৃঢ় বিশ্বাস কেন্দ্র সরকার গ্রহণ করবে। আর যেখানে গ্রাম উন্নয়নের কথা, আমি গ্রাম উন্নয়ন মন্ত্রী, বলতে খারাপ লাগে আজকাল জিপিতে ভালো কাজ হচ্ছে, কিন্তু ভিসিতে গো স্লো। কারণ এডিসি অন্য হাতে আছে। এডিসি কিন্তু কার হাতে? অন্য পার্টির হাতে। ওরা চায় না তারা জিপির মতো কাজ করতে। ওরা সমস্যা খুঁজে, সমাধান খুঁজে না। আমাদের সরকার সমাধানের পক্ষে, সমস্যার পক্ষে নয়। আগে সরকার কি করতো? সমস্যা, কেন্দ্র দেয় না, এডিসির ক্ষমতা নাই, আমরা কি করব? ছোট রাজ্য, আসা যাওয়ার রাস্তা নাই। কিন্তু আমরা কি বলি? এডিসিকে ক্ষমতাবান করো। রাস্তা নাই তো রাস্তা বানাও, জল নাই তো জলের ব্যবস্থা করা হবে, অটল জলধারা মিশন। বছর ধরে পড়ে আছে কার্যক্রমে, সমস্যার সমাধান নাই। মিজোরাম একবার বলে আমরা নেবো, একবার বলে আমরা নেবো না। ভুলো একবার বলে আমরা যাবো, একবার যাবো না। আমাদের সরকার বলে দিয়েছে হোম মিনিস্ট্রিকে, দিল্লিতে গুরুরা যারা যেতে চায় ওরা যেতে পারে, আর যারা থাকতে চায় ওরা থাকতে পারে। মুখ্যমন্ত্রী কি পত্র লিখেছেন হোম মিনিস্টারকে? উনি বলেছেন মিজোরাম যদি নিতে না চায় আমরা নেব। এটা তো 22 বছর আগেও করা দরকার ছিল। কতগুলি জেনারেশন নষ্ট হয়ে গেছে। একটা জনজাতি গোষ্ঠী 22 বছর ধরে রেফিউজি ক্যাম্পে, উন্নতি রায়, অনিশ্চিত। কোথায় যাবে ওরা? যেতে পারবে কি পারবে না? মিজোরামে গিয়ে কি অবস্থা হবে, একটা ভয়। এই 22 বছর পরে আজকে ত্রিপুরা সরকার থেকে চিঠি গেল হোম মিনিস্ট্রির কাছে, বলে দরকার নেই জোর জবরদস্তি করা। মানুষ যখন নিজের প্রাণের জন্য থাকতে চায় আমরা বের করতে পারি না। যারা যাবে ওরা যাবে, শান্তি মতন যাবে, নিজের ইচ্ছায় যাবে। আর যারা থাকবে ওরা থাকতে পারে ত্রিপুরায়।